নমস্কার, শুভ শারদিয়া সকলকে। আজ ষষ্ঠী, আর এই আমাদের বাড়ির মা। বাড়ির পুজোতে তো অনেক কাজ থাকে, তাই বাবা কাকুরা সব শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। আকাশের মুখও বেজার ভার করে আছে, ওই জন্য সবাই একটু চিন্তিত আর কি, যদি বৃষ্টি ফিষ্টি পড়ে। এ আমাদের ছোট্ট মিষ্টি গ্রাম। আসলে গ্রামে তো সব জিনিস তেমন পাওয়া যায় না, সেই জন্য দুষ্টু কাকু বাইরে যাচ্ছিল, মানে আমার সেজো কাকু আর কি। তো বাবা আর ছোট কাকু মিলে বুঝিয়ে দিচ্ছে কি কি আনতে হবে, আর এখানে রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর একদিকে চলছে একদম হই হট্টগোল। কেন খালি করে দে, তুই গাড়িতে ঢুকিয়ে দে, তোর ঢুকিয়ে দে, সব থেকে রেডিমেড আমার ব্যাগে ভরা আছে সবাই, মানে ঠিক পালাই নি, এখন আমাদের ভরতে হবে। আমার ছোট কাকু, ছোটবেলা থেকে দেখেছি বাবারা শত ব্যস্ততা কাজের চাপের মধ্যেও কখনো হাসতে ভোলে না, কত ব্যস্ততার মাঝে এসে একটু আনন্দ করতেও ভোলে না। এই জিনিসটা আমাদের শেখার মতন একটা জিনিস। আমাদের বাড়িতে বৈষ্ণব মতে দুর্গাপূজা হয়, সেই জন্য ষষ্ঠীর দিন সন্ধেবেলা থেকে সমস্ত কিছু নিরামিষ পদই রান্না হয়। তাই আজকে দুপুর অবধি আঁশ রান্না হবে, তারপর বিকেল থেকে বার করে শুধু নিরামিষ রান্নাই হবে। এখন তেমন কোনো কাজ নেই, বিকেল থেকে পুজো আবার। এই এখন অবসর সময় কাটাচ্ছি সবাই মিলে গল্প টল্প করে। আমি প্লাস্টার করেছি, মা বলতে পারো নিজে হাতে প্লাস্টার কেউ করবে, ইটের দেয়া প্লাস্টার। দেখো দেখ টাকানোটা দেখ দেখ ক্যামেরা থেকে চোখ ঘুরে আর কোনো টেনশন নেই, কারণ গায়ে লাগবে না। বলো কিছু বলো, তুমি বলো ওটা দিতে যদি দিয়ে দিস না এখানে হয়েছে কি, দিদি দাদা ভাই রুনাইদি প্রথমে ভেবেছে আমি বোধহয় ছবি তুলছি, দি বুঝতে পারেনি। তারপর বোঝার পর বলছে বলবি তো। আর কাল ওটা বোধহয় কাঁদলে ওটা দিয়ে চান করতে হবে। হ্যাঁ আজকে এবার অষ্টমী পুজোটা দারুণ লাগে। তুমি খাবে বিকেলে কারণ চাপটা অতটা হবে না। আজকে কটা মাখবো সকাল থেকে সাফিসিয়েন্ট টাইমটা পেরিয়ে যাবে। তিনটা মাখবো ভোরে নয়, আরো দিতে চাও মাঝ বিস্কুট রাতে না আজকেও এদের ভোগ রান্না সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা তো হলো খুব টেনশন। নাও দাও দাও ভালোটাই। দেখি না, এই বলতে যাবো চাগুলো কাক কাক বেরি বেরি যাবো, এসো বেরি বেরি যাবো, এসো ঠাকুর দেখো ঠাকুর, আমরা হাত থেকে দিয়ে চলো হাত দেখাবো, অন জয় করে নিই, যা তোমার সঙ্গে যাবে না এখন। হাত দেখাবো, মুরগি দেখাবো। ও এখন সবাইকে বিস্কুট দিচ্ছে, তুমি বিস্কুট তোমার বিস্কুট চাই তো নিতে পারো। দাও বিস্কুট দাও, বিস্কুট। হ্যাঁ এইবার উনি ও দারুণ দারুণ দারুণ, বাহ 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 বাহ। ওই বাড়ির সবথেকে ছোট সদস্য, সবার একদম আদরের। মোটামুটি ওই 9:30 নাগাদ আমার দুষ্টু কাকু মানে সেজো কাকু ডাকলো সামনের পুকুরটাতে মাছ জাল ফেলা হয়েছে বলে। পুকুরের ধরা মাছ ডাইরেক্ট দেখা যাবে এরকম তো আর তেমন হয় না। এই আমরা দর্শক হয়ে দেখছি মাছ তোলা। মাছ তোলার ব্যাপারে সবথেকে বেশি এক্সাইটেড হয়ে থাকে এই দুষ্টু কাকু। এই 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 শুনছিস, এই ইলিশ মাছ পড়লে আমাকে ডাকবি তো জালে।
দুষ্টু কাকুর মতো। এই যে মাছ ধরার যে কাকু, তার একটা ঘটনা ঘটলো। যখন জাল ফেলে মাছ নিয়ে আসছিল, তখন হঠাৎ করে বলছে আমার পায়ে কিছু কামড়েছে। আমরা সবাই একটু চিন্তিত হয়ে গেলাম যে কি কামড়েছে। তখন বললো মাগুর মাছে কামড়েছে। আমি একটা ওষুধ খেয়ে এসেছিলাম, তেমন কিছু হবে না। ওদেরকে দেখে মনে হয় যে কত অনিশ্চয়তার মধ্যে দিয়ে ওদেরকে জীবন কাটাতে হয়। ওদের কোনো পরোয়াও লাগে না। আমাদের সবাই চিন্তিত মুখ দেখে বলছে ও কিছু হবে না, কাল ঠিক হয়ে যাবে। জীবনকে এরা কত ক্যাজুয়ালি নেয়, দেখে ভালোও লাগলো, আবার একটু খারাপও লাগলো। এবছর প্রচুর বৃষ্টি হয়েছে বলে কত জল। এই যে আমি, সবাই আসলে মাছ দেখা দেখতে দেখতে একটু বোর হয়ে গিয়েছিল। কারণ যে কাজ করছে তার কাজ আছে, বাকি সবাই দর্শকদের তো আর কোনো কাজ হয় না দেখা ছাড়া। সবাই নিজের নিজের মতন ব্যস্ত হয়ে পড়েছে। দিলু, ওরে কি সাহস রে বাবা! জ্বালা করছে? হ্যাঁ, পড়েছে নাকি আবার? কি হয়েছে? মাগুর মাছ কামড়ে দিয়েছে। কে? চিংড়ি মাছ। কাকে বল? চিংড়ি মাছের জ্বর চলে আসে। না অত জোরে লাগে না। আসতে বল, তোর কথা শুনতে না। এই দেখ ছাগল পুরো। এই অষ্টমী ছাতুর ঝাল দিয়া খেতে আমার এত ভালো লাগে, অথচ আমি যেখানে থাকি সেখানে এটার নামও কেউ জানে না। ওখানে থাকলে এগুলো মনেও পড়ে না, এখানে এলেই মনে হয় শুধু এটা খাইনি ওটা খাইনি। দেখে যে কি ভালো লাগলো। এই যে বড় পিসির সাথে আমরা এখন খেতে বসেছি মুড়ি। আমি কথা বললাম যা এত কোনো ইয়ে না করলে কি হয়? এই আমি এখন রুনা দিদির মুড়ি মেখে দিচ্ছি। এই সবাই মিলে বসে জুত করে মুড়ি খাওয়ার আনন্দটাই আলাদা। সব খাবারই যেন বেশি বেশি করে খিদে লেগে যায় একসাথে বসে খেলে। আমার জেঠুও তাই বলতো, একসাথে থাকলে যারা মুড়ি মাখতে জানে তাদের আলাদাই ডিমান্ড। অর্পণকে বললাম এখন ফোনে, জানো বলছিল অনেক সমস্যা, মোটা হয় চেহারা বাড়ে, তারপরে চুল উঠে যায়। কত এই বড় মা এখন ছাতু ছাড়াচ্ছে। আমি জিজ্ঞাসা করে কনফার্ম হয়ে নিলাম যে ঝাল দিয়াই হবে তো। বললো ছাতু ছাড়ানো এখন হয়ে যাচ্ছে, কিন্তু রান্না হবে রাত্রির বেলায়। অনেক জায়গাতেই ছাতু আঁশ হিসেবে কাউন্ট হয়, কিন্তু আমাদের বাড়িতে হয়তো হয় না, নয়তো রাত্রে কী করেই বা হবে। আর এখানে পাশে রুনাই দিদি শেখার চেষ্টা করছে যে ছাতু কিভাবে ছাড়ানো যায়। সবাই খেতেও বসেছে একে একে। এত চিৎকার চেঁচামেচি হই হট্টগোল শুনতেও ভালো লাগে। তোমরা কি আলু ভাজা নেবে? হ্যাঁ নেব, ওটা কি জিজ্ঞাসা করতে হবে? মুখের জলটা ও তাহলেও আমাদের জন্য বটে। হ্যাঁ সে কম কম দাও। ইলিশ পাবদা পমফ্রেট কারো লাগবে? হ্যাঁ আলাদাই। কমপ্লিট লাগবে। এই তো কমপ্লিট দাও। পমফ্রেট কমপ্লিট আর যদি পম্পেট না হ্যাঁ এই সামনের যদি পুকুরে, না হয় এই পুকুরের পমফ্রেট। না 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 ওই সিঙ্গি মাছটা আছে, সিঙ্গি মাছটা সিঙ্গি ভাজা 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 নাও তো। এটা হলো বড় মার হাতের বানানো কয়েত বেল মাখা, যেটা শুধু বড় মা আমার আর দিদির জন্যই বানায়। আমাদের খেতে এত ভালো লাগে। মা বাবা গেঞ্জিটা খুলে রেখেছিল, চামটি দিয়ে ভুল করে কেটে দিয়েছে, কেচে দিয়েছে। এখন বাবার আগে কিছু করছে না।
খালি গায়ে আছে, ঠিক আছে? লাগিয়ে দিলাম। বাকিটা তুমি সামলাবে। যে গেঞ্জিটি বাবা পরেছিল এরকম এখানে আমার সেজো কাকিমা নারকেল নাড়ু বানাচ্ছে। ও পুটো, এদিকে একবার তাকা। এই দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা চৌকিদারের মতো চারধারে টহল দিচ্ছি। এই সন্ধেবেলায় যখন বাজনার লোকগুলো আসে না, এমন সুন্দর একটা পুজো পুজো অনুভূত হয় যেটা কখনো ভাষায় প্রকাশ করে যাবে না। আমি আমার 27 বছরের জীবনে এই আমার বাড়ির পুজো বাদের কোথাও পুজো দেখিনি। ভগবান করুক যেন না দেখতেও হয় কখনো। এই সুরটার সাথে সাথে যেন প্রত্যেকটা ইন্দ্রিয় জেগে ওঠে। মা দুর্গার আহ্বান করার জন্য আমরা সজাগ হয়ে উঠি। মনে হয় সমস্ত জরা ব্যাধি দুঃখ সব মা দুর্গা নিয়ে চলে যাবে। আবার 1 বছরের জন্য এনার্জেটিক হওয়া যাবে। এই যে আমার মা সন্ধ্যা দিতে এসেছে, আর আমাদের পুরোহিত কাকুরাও চলে এসেছে। এই একজন, আরেকজনও আছে। কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে, তো তার তোড়জোড় চালু হচ্ছে। এই পুজো শুরুর আগে সবাই নোক টোক কেটে মায়েরা আলতা পরলো, সবাই দিদিরাও পরলো আমার। তাই আমি আর ঐশী বাদ থাকি কেন, আমরা দুজনও পরে নিলাম। প্রায় 15-16 বছর পর আমি আলতা পরলাম। এবার মা ডাকছে, আবার আমাকে আলপনা দিতে যেতে হবে। তার মাঝে গ্রামের সবাই দেখা করতে আসছে, কথা বলছে কেমন আছিস। কতদিন পর পর সবার মুখগুলো দেখেও প্রচণ্ড ভালো লাগে। যাই হোক, আমার আলতা পরা মোটামুটি হয়ে গেছে। এবারে চট করে গিয়ে আলপনাটা দিয়ে আসি। নবপত্রিকাকে বরণ করা হচ্ছে। এবার আরতি হবে, তারপর নবপত্রিকাকে দুর্গা মন্দিরের ভেতরে ঢুকিয়ে রাখা হবে আজকের মতন। সারা দিন ধরে সবাই এদিক ওদিক ছুটা দৌড়া করে করে খুবই ক্লান্ত। বিশেষ করে এই পিচগুলো এখন পায়ে খুব লাগে। আরতিও শুরু হয়ে গিয়েছে।
পত্রিকার পুজো হয়ে গেল। এবারে আজকের মতন বিশ্রাম। পিছনে প্রসাদ মাখা চলছে, টুকিটাকি প্রসাদ খাওয়া হবে। তারপর আজকের মতন ডিনার করে কালকের আবার প্রস্তুতি নেওয়া সকাল সকাল। আজকের দিনের গল্প তাহলে এই পর্যন্তই। আবার খুব জলদিই দেখা হবে পরের কোনো একটা ব্লগে। ততদিন খুব ভালো পুজো কাটান, খুব আনন্দে থাকুন।